ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি লটিয়া মাছের ঝাল। দেখো, তার জন্য আমি এখানে নিয়েছি লটিয়া মাছ। আজকে যেভাবে আমি লটিয়া মাছটা রান্না করবো সেভাবে রান্না করলে দেখবে লটিয়া মাছটা একদম তোমাদের ভাঙবে না। লটিয়া মাছটা দেখো, আমি আগে ম্যারিনেট করে রেখে দেবো, মানে মাখিয়ে রেখে দেবো। তার জন্য এখানে নুন, হলুদ আর লঙ্কা নিয়ে নিয়েছি মাখানোর জন্য। আর লটিয়া মাছটা অবশ্যই তাজা হতে, মানে টাটকা হতে হবে। ফ্রিজে রাখা লটিয়া মাছ হলে হবে না। ফ্রিজে রাখা লটিয়া মাছ হলে হবে না, একদম টাটকা বাজার থেকে কিনে আনা লটিয়া মাছ নিতে হবে। সেই মাছ দিয়ে এই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু মাছটা একদম ভাঙবে না। অনেকে রান্না করলে লটিয়া মাছ যেহেতু নরম, নাড়াতে গেলে ভেঙে যায়, কিন্তু আমি যেভাবে রান্না করবো না, একদম লটিয়া মাছটা ভাঙবে না এইভাবে লটিয়া মাছটা রান্না করলে। আর দেখো, আমি এটা ভালো করে এখন মাখিয়ে নিয়েছি, আর এটা মাখিয়ে এখন 10 মিনিটের জন্য রেখে দেবো। তার মধ্যে আমি কিন্তু লটিয়া মাছটা দিয়ে মানে রান্না করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন কিন্তু আমি কেটে নেব। ততক্ষণ এটা কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেবো। এই যে দেখো, চাপা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার কাটাও হয়ে গিয়েছে, মানে যা যা লাগবে বলতে আমার লাগবে পেঁয়াজ, টমেটো আর আদা রসুন। ব্যাস এই 4টে উপকরণই লাগবে লটিয়া মাছ বানাতে। আর মশলা তো যা লাগে সেগুলো তো লাগবেই, এগুলো তো আমরা সবাই জানি, তাই না? আর এখানে দেখো কড়াও বসিয়ে দিয়েছি, আর কড়াতে দেবো আমি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে লটিয়া মাছটা রান্না করব, আর তোমরাও সর্ষের তেল দিয়েই রান্না করবে, তাহলে কিন্তু এই মাছটা ঝালটা খেতে খুব সুন্দর লাগে। লটিয়া মাছের ঝাল খেতে আমার তো খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খেতে খুবই ভালোবাসি। আর আমি যেভাবে বানাচ্ছি না, এভাবে বানালে দেখবে খেতে খুবই সুন্দর হয়। চলো, এই যে দেখো, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দেখতেই পেয়েছো। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কী বলো তো, পেঁয়াজ কুচো। যে পেঁয়াজগুলো আমি কুচো করে রেখে দিয়েছি সেগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আবার আসছি দিয়ে, তারপরে কী কী দিই সেটা তোমরা অবশ্যই দেখতে পাবো। এই মাছটা না খুব সুন্দর খেতে হয়। এই মাছ অনেকভাবে আমি রান্না করেছি, কিন্তু এভাবেও আমি অনেকবার করেছি, কিন্তু এভাবেই খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। এই লটিয়া মাছের এই ঝালটা ঝোলের থেকে বা ভাপার থেকে কিন্তু এই ঝালটা খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ি। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজা রেডি হয়ে গেছে। এই যে দেখো, এখন আমি যে আদা রসুনটা গ্রেট করে রেখেছিলাম না, আমি বললাম যে আমি গ্রেট করে নিয়েছি, সেই আদা রসুনটাও দিয়ে দিলাম এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে। কিন্তু আদা রসুনটাকে ভালো করে আমি ভাজতে থাকবো। আর কিন্তু যত মশলাটা বসবে তত কিন্তু সেই তরকারির স্বাদটাও খুব সুন্দর হয়। আর মশলা যদি না বেশি কষতে পারো তাহলে কিন্তু তরকারির স্বাদটা একটু খারাপ হবে। তাই আমি যখন রান্নাটা করি, একটা তরকারি করি, তখন সেই জিনিস একটু ভালো করে করার চেষ্টা করি। আর এই যে দেখো, আমার আদা রসুনটা পেঁয়াজের সাথে মোটামুটি ভাজাভাজি হয়ে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোকে সব দিয়ে দিলাম, কারণ সবটাই দিয়ে দিলাম, তাহলে খেতে খুব সুন্দর হবে ঝালটা, ওই জন্য সবটাই দিয়ে দিয়েছি। আর এদিকে চলো, এখন ভালো করে আমি এই মশলাটা কষতে থাকি। চলো, আমি ভালো করে কষিয়ে নিই। আর দেখো, তার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো আমি মশলা, যে মশলাগুলো নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, সেই মশলাগুলো আমি এখন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর হ্যাঁ, আমি চিনি দিয়েছি। চিনিটা দিয়েছি কেন তোমরাও জানো, একটু মানে কালারের জন্য। তোমরাও দিতে পারো একটু চিনি, তরকারিটার স্বাদও খুব সুন্দর হবে আর কালারটাও দারুণ আসবে, সেই জন্য। আর দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারির মশলাটা, মানে মাছের ঝালের মশলাটা খুব সুন্দর কিন্তু কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো কি সুন্দর হয়েছে, তাই না? কালারটা একদম খুব সুন্দর কালার হয়েছে। কালারের থেকে বেশি ইউটিউবে দেখে তো তেল উঠেছে। সেই মাছটা একটু সর্ষের তেল দিয়ে করি না, খেতে খুবই সুন্দর হয়, সেই জন্য সর্ষের তেল দিয়েই করলাম। তোমরাও তাই করো। আর এদিকে দেখো, জলটা আমি সবসময় তোমরা জানো গরম জল ব্যবহার করি, তাই দিয়ে দিলাম আবারও গরম জল। আর অবশ্যই তোমরাও তোমরাও কিন্তু গরম জল দেওয়ার না চেষ্টা করবে। এই তরকারিটা মানে লটিয়া মাছের ঝালটা করতে গেলে না, এভাবে অবশ্যই তোমরাও গরম জলটাই ব্যবহার করার একটু চেষ্টা করবে, তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দর হবে। চলো, এখন ঝোলটা ফোটার অপেক্ষায় একটু ঢাকা দিয়ে রেখে তারপর আবার আসছি। আর এই যে দেখো, ঝোলটা একদম ফুটে গেছে, দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর ফুটেছে, দেখো দেখো টকবক করে ফুটছে। আর আমি গ্যাসটা অবশ্যই বাড়িয়ে রেখেছিলাম, সেই জন্য টকবক করে ফুটছে। আর এখন দেখো, যে লটিয়া মাছগুলো আমি রেখে দিয়েছিলাম মাখিয়ে, সেই লটিয়া মাছগুলো এক এক করে সব এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি, সব মাছগুলো। আর তোমরা না এই মানে এভাবে না করেও না, মানে
লটিয়া মাছটা একটুখানি কর্নফ্লাওয়ার বা ময়দা বা বেসন দিয়ে না ভালো করে মাখিয়ে নিয়ে ছাঁকা তেলেতে ভেজেও রান্না করতে পারো, তাহলেও কিন্তু মাছটা ভাঙবে না। কিন্তু আমি যেভাবে করছি এভাবে করলেও মাছটা ভাঙবে না। দেখো আমি একদম গ্যাভিটা রেডি করে নিয়েছি, দিয়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, একদম সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কী সুন্দর সাজিয়ে দিচ্ছি। আর এভাবে সাজিয়ে দেবে, দেখবে তাহলে মাছটা একদম ভাঙবে না। আর কীভাবে কি নাড়তে হবে সেগুলোও সব আমি তোমাদের এক এক করে দেখিয়ে দেবো। তার আগে মাছগুলো আমি ভালো করে দিয়ে দিই, দিয়ে আর আমি এখন চাপা দিয়ে 10 মিনিট ভালো করে মাছটাকে আমি ফুটিয়ে নেব এই ঝোলটার সাথে। কারণ লটিয়া মাছ একটু জল জল। আর এই দেখো হালকা হাতে একদম নেড়ে দেবো, এই যে দেখো নেড়ে দিলাম, একদম হালকা হাতে নেড়ে দেবো। দেখো সব মাছ গোটা গোটাই আছে, দেখতে পাচ্ছ? আর এরকম মাছটা একদম গোটা গোটা শেষ পর্যন্ত আমার থাকবে। চলো, অনেকের কাছে থাকে না, ভেঙে যায়। চলো, এটা এখন আমি 10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব এই লটিয়া মাছটা, মানে রান্না করে নেব ভালো করে। চলো 10 মিনিট পর আসছি, তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, 10 মিনিট পর চলে এসেছি। আর দেখো ফাইনাল লুকটা একটু দেখো। দেখতে পাচ্ছ সমস্ত মাছগুলো কিন্তু গোটা আছে, আর এখন টকবক করে ফুটছে। দেখো আর আমি গ্যাসটা এবারে কমিয়ে দেবো, এবারে কিন্তু আর বাড়িয়ে রাখবো না, কারণ আমার মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো হালকা হাতে যে নাড়লাম, দেখেছো সব মাছগুলো কিন্তু গোটা আছে, একটাও কিন্তু ভাঙেনি। তোমরাও কিন্তু এইভাবে করবে। আর কীভাবে, যদি তোমাদের মনে খুন্তি দিয়ে না নাড়বে, তাহলে দেখো এই যে দেখো সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরবে, ধরে না ভালো করে কড়াটাকে একটু শক্ত করে সাঁড়াশি দিয়ে ধরে কড়াটাকে একটু নাড়িয়ে দেবে। দেখো এই যে দেখো আমি যেভাবে করছি, এই যেভাবে এরকম করে নাড়িয়ে দেবে, সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরে ভালো করে একটু শক্ত হাতে ধরে, আর একদিকে ভালো কাপড় দিয়েও ধরবে, ধরে এরকম নাড়িয়ে দেবে। তাহলে খুন্তি দিয়ে যদি মনে হয় যদি ভেঙে যাবে যে ভয়টা লাগে, সাঁড়াশি দিয়ে ওই কড়াটাকে যদি ঢাকুনি দেওয়া যায় তাহলে কিন্তু একদমই ভাঙবে না। চলো, আমার তো ভাঙেইনি, তোমাদের আমি পরে আবারও দেখিয়ে দেবো। সব মাছগুলো আমার গোটা ছিল, একটা মাছও ভাঙেনি। চলো এই ঝোলটা আরও একটু টানিয়ে নিই, তারপর আবার আসছি। দেখো আবারও এসে গিয়েছি, আর এই যে দেখো একটা মাছও কিন্তু আমার ভাঙেনি। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো একদম আমার কিন্তু মাছের ঝালটা, লটিয়া মাছের ঝালটা একদম রেডি হয়ে গিয়েছে। এই যে দেখো আমি এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো একটা মাছও আমার কিন্তু ভাঙেনি। চলো এর মধ্যে এখন ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার গাছেরই ধনেপাতা, বিলেতি যে ধনেপাতা হয় না, সেই ধনেপাতা আমার গাছ থেকে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে আর দিয়ে দিলাম এখন। আর এটাকে এখন চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এটা এখন আমি ঢালবো না, 5 মিনিট পরে তারপর ঢালবো। চলো 5 মিনিট পর আবার আসছি। দেখো ফোনে বলে 5 মিনিট পরে চটপটেই চলে এলাম। এই যে দেখো, দেখছো একটা মাছও কিন্তু আমার ভাঙা নেই। দেখো কোনো মাছ কিন্তু ভাঙেনি, দেখতে পাচ্ছ কোনো মাছ ভেঙেছে বলো? কোনো মাছ ভাঙেনি। আর এই যে দেখো এখন আমি এটা কী করবো, ঢেলে নেবো। এই যে দেখো তোমাদের কড়াটা চাগিয়ে দেখাচ্ছি, দেখো একটা মাছও ভাঙেনি। কি সুন্দর হয়েছে দেখো, আমার নিজেই বলছি, কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। মাছের ঝালটা খেতে তো অসাধারণ হয়, বললাম না আমাদের বাড়ির এই লটিয়া মাছের ঝালটা খেতে খুব পছন্দ করে, কারণ কি ভাঙে না, সেই জন্য। চলো এখন মাছের ঝালটা আমি নামিয়ে নিই। আর কীভাবে নামাচ্ছি দেখো, এভাবে যদি তোমরা নামাতে পারো না, তাহলেও কিন্তু মাছটা একদমই ভাঙবে না। এই যে দেখো কড়াটা এই যে এইভাবে ধরে দেখো। আর এখানে কিন্তু হেল্প করে দিচ্ছে আমার বড়মশাই, বললাম একটু ফোনটা ধরো, তাই ও ফোনটা একটু ধরে দিয়েছে আমার আজকেরে। আর এই যে দেখো আমি একদম মাছটা ঢেলে নিলাম, একটা মাছও ভাঙেনি, তোমরা কিন্তু দেখতে পেয়েছো। আর কড়ার গায়েও একটুও কিন্তু আবার লাগেনি, তোমরা দেখতেই পেয়েছো। কড়ার গায়ে থেকে যে মশলাটা ছিল, শুধু সেই মশলাগুলো তুলে নিয়ে আমি ওই গায়ের মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। একটু কড়ার মধ্যেও লাগেনি, কিচ্ছু না। তোমরা তো দেখতেই পেলে যখন আমি ঢেলেছি, কড়ার গায়ে কি লেগেছে বলো? লাগেনি। তাই এভাবে তোমরা রান্না করে দেখতে পারো লটিয়া মাছের ঝালটা, তাহলে কিন্তু একদমই ভাঙবে না, না ভেঙে খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। আর খাওয়াও খুব সুন্দর। আর দেখো লাস্টেও শেষ পর্যন্ত আমি 2টো ধনেপাতা রেখে দিয়েছিলাম সাজানোর জন্য, সেগুলোও কিন্তু এখন দিয়ে দিলাম। চলো ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো ফাইনাল লুক, কি সুন্দর হয়েছে দেখো। কার কার দেখে লোভ লাগছে বলো? আর কে কে এইভাবে বানিয়ে খাবে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করবে। চলো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম, মানে রেসিপিটা যেখানে হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে, আমি তোমাদের নামিয়েও দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার এই লটিয়া মাছের ঝাল রেসিপিটা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। চলো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকবো, কারণ তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। চলো, থ্যাংকস ফর ওয়াচিং। নতুন বন্ধু থাকলে অবশ্যই কী করবে, বেলটা প্রেস করে দেবে। চলো বাই বন্ধুরা, টাটা।